আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা খুব খারাপ লাগছিল, খুবই খারাপ লাগছে, জানি না কেন। মানে ঘুম থেকে ওঠার পর থেকে বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করছে, ভালো লাগছে না। তো মনে হচ্ছে মানে আগের দিন মায়ের সঙ্গে কথা বলেছিলাম, তো মা বলছিল যাওয়ার কথা। আর এদিকে হচ্ছে মেয়ের পরীক্ষা, মানে আর একটা আছে, সেটা হলো 17 তারিখে। তো ভাবছিলাম যে হচ্ছে যাব না কি। তো আগের দিন কথা হয়েছে সন্ধ্যার দিকে, তো ভাবলাম যে হচ্ছে যাই না হলে, এরকম একটা মনে করলাম। তো সকালে উঠে মেয়েকে বলছিলাম যে চলো হচ্ছে আজকে তোমার নানির বাড়িতে যাই, গিয়ে হচ্ছে আজকে থেকে কালকে থেকে শনিবারে আসব। তো আর এটা হচ্ছে গতকালের ভিডিও। তো গতকালের ভিডিওটা আমি এডিট করতেছি, মানে আজকে ভয়েস দিচ্ছি আর কি। তো হচ্ছে মেয়ে বলছে না, আমার হচ্ছে অনেক পড়া আছে, তাছাড়া আমার অ্যাডমিশনের পড়া পড়তে হবে, আর ক্লাস আছে। আমি এখন তুমি আগে যাওয়ার করতেছো, তারপরে আবার কি না কি মনে করে বলছে যে আচ্ছা আজকে থাক, আজকে আমার কিছু হচ্ছে নোট করা লাগবে, অ্যাডমিশন পড়ারই নোট করতে হবে। তো হচ্ছে কালকে যাবনি, কালকে হচ্ছে শুক্রবার, কালকে গিয়ে পরের দিন আসবো নি, তাই বললো। তো আর ভালো লাগছে না, কি করব। আসলে যখন মন খারাপ লাগে তখন কিন্তু কাজকাম ভালো লাগে না, রান্নাবান্না কিছুই ভালো লাগে না। তো আমি ভেবেছিলাম যেহেতু যাবো, রান্নাবান্না কিছু আর করবো না, সকালবেলায় রেডি হবো আর কি, মানে সকালের খাবারটা খেয়ে রেডি হবো আর কি, নাস্তাটা খেয়ে। তো যখন বললে যে যাব না, তখন ভাবলাম, আমিও চিন্তা করলাম না, যেহেতু পড়া আছে আজকে তাহলে যেতে চাচ্ছে না, কালকে যাবো নি। তো কি আর করা, মন খারাপ নিয়ে কাজ বাজ করতেছি। এদিকে আমি অফ ক্যামেরা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর কালকের হচ্ছে 2 পিস বাটা মাছ আছে ভাজা, তো সেটা দিয়ে এই আলু সিদ্ধ করে নিয়েছি। আলুর তরকারিটা রান্না করবো এভাবে। অনেকে আলুর ডাল বলে, অনেকে আলুর ঘাঁটি বলে, যাই হোক। তো ঘাঁটিটা আমরা সেটাকেই বলি যেটা মাছ ভেঙে দেওয়া হয়, আর এটা তো আর মাছ ভেঙে দিব না। আর 2 পিস মাছ আছে, এজন্যই আসলে 2 দিন আগে অনেকগুলো মাছ আমি ভেজে রেখেছিলাম, আর কিছুটা রান্না করেছিলাম। যেটা রান্না করেছিলাম সেই মাছগুলো খেতে, মানে আমার কি যেন হয়েছে, মাছ খেতে ইচ্ছে করছে না। কিন্তু তরকারি রান্না করলে তরকারির ভিতরে মাছ না দিলে কিন্তু তরকারি স্বাদ লাগে না। আর সে কারণে আমি শুধু 2 পিস মাছ দিয়ে রান্না করব, এই কারণে যে তরকারিটা স্বাদ হওয়ার জন্যে, গন্ধ হওয়ার জন্য আর কি। তো হচ্ছে যাই হোক, এদিকে আমি রান্নাটা করে নিচ্ছি, আর এদিকে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমি এদিকে ছিলে নিচ্ছি। তো এই আলুর দিয়ে বাটা মাছ আর এই ডিম একটু মানে ভাজবো আর কি, ভেজে হচ্ছে দুপুরের জন্য রান্না করে রাখবো। আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর এদিকে আমার এত ডিমগুলো ছিলে নিয়েছি, আর একটা ডিম ভেঙে গেছে। আসলে যখন মন লাগে না কাজ করতে তখন এরকমই হয়। তো যাই হোক, আমি হচ্ছে যেহেতু কালকে যাব সম্ভবত, তো ওখানে ভিডিও একদমই মানে নেট পায় না। তো আমি সম্ভবত হচ্ছে সকালের দিকে হয়তো বা এই ভিডিওটা দিয়ে যেতে পারি। আর আমি যে একদিনই থাকবো, আমিও চিন্তা করলাম আমারও সমস্যা, শুধু গিয়ে থাকলে হবে না, এদিকে হচ্ছে ভিডিওগুলো নেট পায় না যেহেতু সেরকমভাবে। তো ভিডিও দেখা এবং ভিডিও আপলোড দেওয়া সব কিছুই সমস্যা। তো ওদের ফোনে কিন্তু পায়, কিন্তু আমার ফোনে এখান থেকে গেলে পায় না, কি জন্য আমি বুঝি না। কিন্তু আমাদের বাড়িতে তো সবার ফোন আছে, আমার হচ্ছে দাদার ফোন আছে, সেই ফোনেও দেখি ফুল মানে স্পিড পাচ্ছে, মানে এমবির। কিন্তু আমার ফোনে
মানে ইয়ের থেকে গেলে, শহর থেকে গেলে ওখানে কেন পায় না আমি বুঝতে পারি না কেন। যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে মোটামুটি, দেখতে পাচ্ছেন। তো আমি কাঁচামরিচ কেটে দিয়ে আর কিছুটা গুঁড়ামরিচ দিয়ে রান্নাটা করলাম। আর কিছুদিন যাবত আমি তো এইভাবে রান্না করতেছি, আপনারা দেখতেছেন। আসলে ভিডিও যখন আমি এডিট করতেছিলাম তখন অনেকগুলো কথা মনে করেছিলাম যে কথাগুলো আপনাদের বলবো, কিন্তু আসলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় কেন আমি সব কথাই ভুলে গেলাম, মানে বুঝতে পারছি না যে কী যেন বলতে চাইছিলাম। আসলে এখন আমার একটুও মনে পড়তেছে না। তো অনেক সময় অনেক সমস্যা কথা মনে হয় যে কথাগুলো বলা দরকার বা এটা ওটা, কিন্তু ভয়েস দেওয়ার সময় আমি ভুলে যাই। যাই হোক, এদিকে আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি যে ডিম ভাজলাম, ডিমের উপরে এমনি একটু দিয়ে রাখবো আর কি, রান্না করব না। তো এই তো ডিমটাও ভেজে নিচ্ছি। আর ডিমগুলো গতকাল 2 দিন আগে আনা, তারপরে ডিম ছিলতে গিয়ে কেমন যেন চোচা মানে ভেঙে গেল আর কি। তো ডিম যেটা ভেঙে গেছিলো ওটা আমি তুলে নিলাম। আর এই দুটো একটু ভেজে এর উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে এভাবে রাখবো, এভাবেই খাবো আর কি, রান্না আর করব না। তো আমার এভাবে খেতে ভালোই লাগে। তো আমি মাঝে মধ্যে এভাবেই ডিম ভেজে নিয়ে তারপরে একটু পেঁয়াজ বেরেস্তা করে ছিটিয়ে এভাবে খেয়ে নিই আর কি। আর এদিকে বিকেলে দিকে একটু আনারস কেটে নিয়েছিলাম। একটু বলতে একটা আনারস গোটাই কেটে নিয়েছি, কিন্তু আনারসটা অনেক বড় ছিল। লাস্টে খেতে খেতে আমি আর খেতে পারছিলাম না, অনেকগুলো হয়ে গেছে। তো অর্ধেকটা কাটা উচিত ছিল, বুঝতে পারি নাই। আর এদিকে হচ্ছে সন্ধ্যার পরে আমি একটু ড্রাগন ফলও কেটে নিয়েছিলাম। আসলে ড্রাগনগুলো নিয়ে এসেছিলাম, তো যদি আবার খারাপ হয়ে যায় সে কারণে আমি ড্রাগনই কেটে নিয়েছি। আর আমার মেয়ে তেমন মানে ভালো করে খেতেই চায় না কেন জানি।